ওকে না, আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার রাত থেকে যদি বাঁচতে চাস, জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা। কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমার ঘরে নিয়ে এসে বন্ধাবি শুরু করলে, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে, তাহলে কি আপনি পারবেন? শোন, আমি যখন থেকে ভূত তাড়াই, তখন থেকে তোর পাখিও খারাই না। তারপরেও ভাই, এই ভণ্ডামের কতদিন? বাংলাদেশের মানুষ খায় যতদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। বাবা, আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাতে, তোরা ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা, আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনেই আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কুমু তাই মিলা দেব। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না, রাইত হইলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এইটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভূতটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভূতটার করাইতে হইবে। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম, ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা, আনছি। এই নেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভূত তারাইতে আবার রুটি গলা লাগবে কেন? আরে ভূতটা আমি খালি মোমবাতি দিয়ে তাড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র করতেছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, কম জ্বালালে কি আসলে কোনো ভূতাইবো? শোন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি, ওই সময় তোর পাখিও খারাই না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভূতটা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি করে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে শোনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুকা, ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কানকে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছো? তো করে নিয়ে রে কারা করে। কপাল ভালো, ও খালি টগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত, ও বচ্ছ হয়ে যাইব। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছি। আমার বরদোয়া লেগে গেছে ওর, আর ধ্বংস আমি খুব নিকটে দেখতেছি। থাক লালু ভাই, ভয়েন দেন না, মানুষ না জানো, আমরা তো জানি আপনি বন্ধ। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? শোন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি, তখন থেকে তোর পাখিও খারাপ। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে পাও করি। নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে না, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইতে তুই ঘুমাইয়া যাস না, হ্যাঁ সকালে এলেই তোর ঘুম ভাঙিয়া যায় না, হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দে। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেখা রেখা মুইসা গেছে, ডাইনার দেখা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইবে, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন দিকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্থান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 পিস।
হিমালয়ের চূড়ায় থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে, আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিব না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আংটি কিনছিলেন 15 দিয়ে, দিয়ে গেল মাত্র 5টি, 10টি এলো। আর এতক্ষণ পেছাল চাপাচ্ছিলেন, সব খাও। আপনি তো ব্যবসা বুঝেন না। শোন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখি হয়, ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভণ্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইটা বইটা দেওয়ার আগে তাই আমরা পায়ে দইটা মারতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কোনো লাগে বদনামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সম্মান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছিস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জনা আমাকে এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 দণ্ডে দিব। 10 লাখ টাকা? ওরা দুজন কেটা অগর আমি চিনি না, সন্ধ্যার আটকাম আমি একা। ভাই ভালো দিন এলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রেখেন, আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় বাসা আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করবো। রাইত হইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা দেবো, এটা কেমনে করবো আমি? লালু ভাই পুলিশের তো কথা দিয়ে এলেন, কিন্তু আপনার টাকার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নেই। সাধারণ মানুষের লোকে ভণ্ডামি করেন, এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লোকে ভণ্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনার প্রতি চাষি চাষি ভেঙ্গে লাগবে। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছুর সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাটজিপিটি ডাউনলোড দিতে হইব। হালা বন্ড। চ্যাটজিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাটজিপিটি দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? ফোন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাটজিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাটজিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমিও বুঝি না। তাইলে নীলিকে, তুই নীলিকে, তাইলে নীলিকে। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমুই। নে, কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার।